তো আমি আপনাকে বলি তো সে অনেক বড় ফিনিশার ইন্ডিয়া টিমের জন্য, কেননা অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো, যার জন্য তার নাম অনেক হয়েছিল আর নাম হওয়ার দরকারও আছে, কেননা সে অনেক বড় মাপের একটা প্লেয়ার। আর আপনাকে বলি অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো পাকিস্তানি ফানরা খুব ভালোভাবে জানে যে এটা কত বড় কঠিন কাজ। তো আজ আমি পাকিস্তানি উইকেট কিপার এবং ইন্ডিয়ান উইকেট কিপারের সাথে ছোট একটা কম্পারিজন করে দেখাবো। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে একটা লাইকও করে যাবেন। তো আমি যদি আপনাকে সর্বপ্রথম সঞ্জু স্যামসনের কথা বলি, যে ইন্ডিয়ান টিমের উইকেট কিপার, এখন সে আইপিএলে দারুণভাবে ফর্মে আছে আর সে আইপিএলের মধ্যে অনেক সুন্দরভাবে ক্যাপ্টেন্সিও করছে। কেননা আপনি তাকে দেখে থাকবেন, আপনি তাকে চিনে থাকবেন যে সে কেমন একটা ট্যালেন্টেড ব্যাটসম্যান। আমি আপনাকে বলি তো আপনি অনেক বড় বড় তিনটে নাম পেয়ে যাবেন যারা ইন্ডিয়া টিমের উইকেট কিপার এবং ব্যাটসম্যান। তো আপনাকে প্রথম নামটা বলি তো সেটা হচ্ছে ঋষভ পান্ত, দ্বিতীয় হচ্ছে যে আপনার সঞ্জু স্যামসন, তৃতীয় হচ্ছে যে KL রাহুল। কেননা এই তিনটা ইন্ডিয়ার জন্য উইকেট কিপার এবং এই তিনটা ইন্ডিয়ার জন্য ব্যাটসম্যান। কিন্তু আপনি যখন পাকিস্তানের টিমের দিকে নজর দেবেন তখন আপনি দেখতে পাবেন যে মোহাম্মদ রিজওয়ান, আজম খান এবং উসমান খান। কিন্তু আপনাকে বলি রিজওয়ানও কোনো দিকে কম না ওদের তুলনায়, কেননা রিজওয়ানও একটা ব্র্যান্ড, শুধুমাত্র তার স্ট্রাইক রেট একটু স্লো। কিন্তু আমি আপনাকে বলি তো উসমান খান এবং আজম খান তারা তেমন কিছু করতে পারেনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাকিস্তানের জন্য, কিন্তু তারা অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু তারা অনেক বেশি ম্যাচ খেলেনি ইন্টারন্যাশনালে। আর আমি যদি আপনাকে উসমান খানের কথা বলি তো সে সব কিছু ছেড়ে পাকিস্তান ক্রিকেট টিমে এসছে, সে অবভিয়াসলি রেডি পাকিস্তান ক্রিকেট টিমে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। কিন্তু আপনাকে বলি যে উসমান খান আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচ তাকে খেলানোর পরে পাকিস্তানি টি20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তাকে সিলেক্ট করা হবে তার পারফরমেন্স দেখে। কিন্তু সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2-3টে সিরিজ খেলেছে, কিন্তু সেটাতে তার পারফরমেন্স তেমন কিছু ছিল না। দেখি আগে সে কি করে। এবং আজম খানের কথা বলি তো তার জন্য বলা হয় হিটার, কিন্তু তার শুধু ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে একটাই 6 আছে, মানে সে এতদিন ধরে ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে একটাই 6 মেরেছে সে 6-7টা ম্যাচ খেলার পর। তো তাহলে তাকে নিয়ে আর কথা কী বা বলবো। আর আমি যদি আপনাকে ইন্ডিয়ার ট্যালেন্ট সঞ্জু স্যামসনের কথা বলি আর সঞ্জু স্যামসনের সাথে যদি মোহাম্মদ রিজওয়ানের তুলনা করি তো দুইজনেই কিন্তু একদম 19-20 ব্যাটসম্যান এবং 19-20 উইকেট কিপার। ঠিক মোহাম্মদ রিজওয়ান যেমন PSL এ ক্যাপ্টেন্সি করে, ঠিক তেমনই সঞ্জু স্যামসন IPL এর মধ্যে ক্যাপ্টেন্সি করছে, আর তারা দুজনে অনেক বড় মাপের এবং অনেক ভালো মনের প্লেয়ার। আর আমি যদি আপনাকে ঋষভ পান্তের সাথে মোহাম্মদ রিজওয়ানের তুলনা করে দেখাই তাহলে ঋষভ পান্ত আগে যাবে, কেননা ঋষভ পান্তের স্ট্রাইক রেট অনেক হাই রিজওয়ানের তুলনায়। আর আমি আপনাকে যদি ঋষভ পান্তের কথা বলি তো ঋষভ পান্ত 9টা ম্যাচের মধ্যে 342 রান করেছে এবং সঞ্জু স্যামসন 8টা ম্যাচের মধ্যে 314 রান করেছে। ভালে একটা ম্যাচের ডিফারেন্স, কিন্তু রান খুব বেশি একটা ডিফারেন্স না, কিন্তু একটা ম্যাচের ডিফারেন্স। ঋষভ পান্ত 9টা ম্যাচ খেলেছে এবং সঞ্জু স্যামসন 8টা ম্যাচ খেলেছে। তো আপনি যদি এই দুজনের অ্যাভারেজ দেখেন তাহলে অ্যাভারেজের মধ্যে আপনি খুব বড় একটা পার্থক্য দেখবেন, কেননা সঞ্জু স্যামসনের অ্যাভারেজ হচ্ছে 63 মানে 63, আর ঋষভ পান্তের অ্যাভারেজ হচ্ছে 43 মানে 43। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে এবছর টি20 ওয়ার্ল্ড কাপের জন্য ইন্ডিয়া হয় সঞ্জু স্যামসনকে চুজ করবে উইকেট কিপারের জন্য, আর না হয় ঋষভ পান্তকে। আমি আশা করছি যে সে 80% ঋষভ পান্তের দিকে যাবে এবং 20% যে চান্স সেটা সঞ্জু স্যামসনের দিকে যাবে। আর পাকিস্তানের কথা বলি তো পাকিস্তানের আপনি জানেন যে ফার্স্ট চয়েস মোহাম্মদ রিজওয়ান, তারপর উসমান খান। তো আমি যদি আপনাকে সোজাভাবে বলি তো পাকিস্তানের উইকেট কিপারের থেকে ইন্ডিয়ার যে উইকেট কিপারগুলো, তো আমার মনে হয় তারা একটু হাই, মানে তারা একটু বড় বড় প্লেয়ার। আর আপনি জানেন যে ইন্টারন্যাশনাল কেমনভাবে খেলে। তো আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি আর আপনি ভালোভাবে বুঝেও গেছেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।